বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সুচন্তার ড্রয়িং রুম। সুচন্তা সোফায় বসে ফোন কানে দিয়ে কুটিল হাসছে। ফোনের ওপাশে ডিনা প্রচণ্ড অস্থির হয়ে পায়চারি করছে। সুচন্তা তীক্ষ্ণ স্বরে, হ্যালো ডিনা, তুমি তো এখানে নেই, কিন্তু মল্লিক বাড়িতে কি হচ্ছে জানো? সূর্য আজ সোহাগের জন্মদিন যেভাবে পালন করল তা দেখলে তোমার মাথা ঠিক থাকত না। সূর্য নিজে দাঁড়িয়ে থেকে সোহাগকে রানীর মতো মুকুট পরিয়ে দিয়েছে। সবার সামনে ওকে যেভাবে আদর যত্নে ভরিয়ে দিচ্ছে তাতে মনে হচ্ছে সূর্যর জীবনে সোহাগ ছাড়া আর কেউ নেই। ডিনা রাগে কাঁপতে কাঁপতে, কি বললে? মুকুট পরিয়ে দিয়েছে? সূর্য তো আমাকে কথা দিয়েছিল ওই মেয়েটাকে শুধু করুণা করে। সুচন্তা উস্কে দেওয়ার ভঙ্গিতে, করুণা? ডিনা, তুমি এখনো ভুলের স্বর্গে আছো। সূর্য সোহাগকে নিয়ে যে আদিক্ষেতা শুরু করেছে তাতে স্পষ্ট ও সোহাগকে ছাড়বে না। আমার তো মনে হয় তুমি সূর্যকে পাওয়ার আশা একদম ছেড়ে দাও। সূর্য এখন পুরোপুরি সোহাগের আঁচলে বাঁধা। ডিনা চিৎকার করে, চুপ করো সুচন্তা, সূর্য শুধু আমার। ওই সোহাগের এত বড় সাহস! ও আমার মাঝখানে আসছে। আমি সোহাগকে মেরেই ফেলব। রূপার বোন, মম, তুমি জানো না কলেজে গেলে আজ কি অবস্থা হবে? আমার সব বন্ধুরা এই ছবি দেখে আমাকে ধরবে। সবাই বলবে, তোর মা তো এখন সেলিব্রিটি, আমাদের গ্র্যান্ড ট্রিট দিতে হবে। ময়ূরাক্ষী হেসে, দেব রে পাগলি, সবাইকে ট্রিট দেব। আমার মেয়েদের বন্ধুদের ট্রিট দেব না তো কাকে দেব? সূর্যর মেজাজ ও সাংবাদিকদের হুমকি। দৃশ্যপট, সিঁড়ি দিয়ে সূর্য গম্ভীর মুখে নেমে আসছে। তার কানে ফোন। ময়ূরাক্ষীরা যখন হাসাহাসি করছে, সূর্যের উপস্থিতি পুরো পরিবেশকে থমথমে করে দেয়। সূর্য সাংবাদিকদের সাথে খুব কড়া ভাষায় কথা বলছে। হ্যালো, আপনারা কি নিজেদের খুব বড় সাংবাদিক মনে করেন? ময়ূরাক্ষী মমির ছবি ছাপিয়েছেন খুব ভালো কথা, কিন্তু মল্লিক বাড়ির ছোট বধূময়ের জন্মদিন যে এত ধুমধাম করে পালিত হলো, সেই খবরটা কোথায়? সোহাগের জন্মদিনের ছবি কেন বড় করে ছাপা হয়নি? ময়ূরাক্ষীর হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। তিনি অপমানে সিটিয়ে যান। মনে রাখবেন, মল্লিক বাড়ির সাথে আপনাদের ডিল চলে। পরের বার যদি আমাদের বাড়ির প্রধান অনুষ্ঠানের ছবি বাদ দিয়ে অন্য ছোটখাটো খবর বড় করে ছাপান, তবে আমাদের সাথে আপনাদের সব ডিল ক্যান্সেল করে দেব। কোনো অ্যাডভার্টাইজমেন্ট পাবেন না আমাদের থেকে। সাংবাদিক ভয়, স্যার, ভুল হয়ে গেছে, আমরা কালকের স্পেশাল এডিশনে বড় করে ছবি ছাপিয়ে দেব। শুনুন, আমি যে সোহাগকে মুকুট পরিয়ে দিচ্ছিলাম, সেই ছবিটা যেন ফ্রন্ট পেজে থাকে। সবার যেন নজরে পড়ে যে সোহাগ এই বাড়ির কতটা স্পেশাল মানুষ। এটা মাথায় রাখবেন। ফোন কেটে সূর্য এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট করে বেরিয়ে যায়। ময়ূরাক্ষী রাগে ও অপমানে পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। ধুর, আমাদের মোমের কাছ থেকে ট্রিট নেওয়াটাই এখন ব্যর্থ হয়ে গেল। মুডটাই নষ্ট হয়ে গেল সবার। সোহাগের বাড়িতে আনন্দের ঢেউ। সোহাগের মধ্যবিত্ত বাড়ি, একটি সাধারণ কিন্তু পরিপাটি ঘর। সোহাগের বাবা ও বাড়ির অন্য সদস্যরা বসে আছেন। এমন সময় সূর্যর পাঠানো মেসেজে সোহাগের মুকুট পরা ছুটিগুলো তাদের ফোনে আসে। সোহাগের বাবা আবেগে আপ্লুত হয়ে, এই দেখো, জামাই বাবাজু পাঠিয়েছে। আমাদের সোহাগকে কেমন রাজকন্যার মতো লাগছে দেখছ? কি সুন্দর মুকুট পরিয়ে দিয়েছে ওকে। সত্যি, সোহাগ যে এত সুখে থাকবে আমরা ভাবতেও পারিনি। সূর্য ওকে অনেক সম্মান দিয়েছে। ঠাম্মির কান্না ও স্মৃতির রমণধন। দৃশ্যপট, ঘরের এক কোণে সোহাগের মায়ের একটি বড় ছবি মালা দিয়ে রাখা। ঠাম্মি সেই ছবির সামনে গিয়ে দাঁড়ান, তার চোখে জল কিন্তু মুখে একটি চিলতে হাসি। ঠাম্মি ছবির দিকে তাকিয়ে, ওরে, দেখে যা, তুই তো আমাদের ছেড়ে অকালে চলে গেলি। আজ যদি বেঁচে থাকতিস তবে নিজের চোখে দেখে যেতে পারতিস তোর মেয়েটা কতটা সুখে আছে। দেখ, জামাই আর সোহাগের এই ছবিটা দেখ। ঠাম্মি ফোনের ছবিটা মায়ের ছবির সামনে ধরেন। ঠাম্মি ফুফিয়ে কেঁদে উঠে, এই যে দেখ, কি সুন্দর করে জামাই সোহাগকে আগলে রেখেছে। এটা দেখে কি তোর খুব হিংসে হচ্ছে রে? তুই থাকলে আজ খুশিতে সারা বাড়ি মাথায় করতিস। সোহাগের এই হাসিটুকু দেখার জন্যই তো তুই সারা জীবন কষ্ট করেছিস। আজ তোর মেয়ে রাজরানী হয়েছে। পুরো বাড়িতে একদিকে আনন্দের রেশ, অন্যদিকে ঠাম্মির কান্নায় এক বিষণ্ণ মধুর পরিবেশ তৈরি হয়। ময়ূরাক্ষীর নীরব যুদ্ধ। নিজের ছবি পত্রিকায় বের হওয়ার আনন্দ মাটি করে দেওয়ায় ময়ূরাক্ষী সূর্যর ওপর প্রচণ্ড ক্ষিপ্ত। তিনি মনে করেন সোহাগ আসার পর থেকে সূর্য তাকে আর আগের মতো সম্মান দিচ্ছে না। ময়ূরাক্ষী ঠিক করেন তিনি সরাসরি কোনো ঝামেলা করবেন না, বরং তলে তলে বাড়ির অন্য সদস্যদের সূর্যর বিরুদ্ধে খেপিয়ে তুলবেন। তিনি সার্থক এবং রূপাকে বলেন, দেখলে তো, এখন ওই সাধারণ মেয়েটাই এই বাড়ির সব, আর আমরা কেউ না।
মল্লিক বাড়িতে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়। সূর্যর রক্ষা কবচ। সূর্য বুঝতে পারে যে সোহাগের চারপাশটা নিরাপদ নয়। সে সোহাগকে বলে, তুমি এই বাড়ির কারোর দেওয়া কোনো খাবার বা জল আমার অনুমতি ছাড়া খাবে না। সূর্য সোহাগের ঘরে গোপন সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করে। একদিন রাতে দেখা যায় কেউ একজন সোহাগের ঘরের দরজার সামনে তেল ঢেলে রেখেছে, যাতে সোহাগ বের হতে গেলেই পিছলে পড়ে। কিন্তু সূর্যের সতর্কতায় সোহাগ বেঁচে যায়। সূর্য বুঝতে পারে শত্রু ঘরের ভেতরেই আছে। সোহাগের লড়াই ও আত্মবিশ্বাস। সোহাগ শুরুতে খুব ভীতু থাকলেও সূর্যের এই অগাধ ভালোবাসা আর বিশ্বাস তাকে শক্ত করে তোলে। সে বুঝতে পারে শুধু কান্নাকাটি করলে সে এই পরিবারে টিকতে পারবে না। যখন ডিনা হঠাৎ একদিন মল্লিক বাড়িতে এসে সোহাগকে অপমান করতে শুরু করে এবং সবার সামনে বলে যে সোহাগ সূর্যের যোগ্য নয়, তখন সোহাগ মাথা উঁচু করে উত্তর দেয়। সে বলে, যোগ্যতার রূপ বা টাকা দিয়ে হয় না ডিনা, যোগ্যতা হয় বিশ্বাস দিয়ে, যেটা সূর্যর আমার উপর আছে। সোহাগের এই পরিবর্তন দেখে সূর্য মনে মনে খুব খুশি হয়। চূড়ান্ত সংঘাত ও পর্দা ফাঁস। গল্পের ক্লাইম্যাক্সে দেখা যাবে ডিনা এবং সুচন্তা মিলে সোহাগকে কোনো একটি নির্জন জায়গায় ডেকে পাঠায় সূর্যের নাম করে। সেখানে তারা সোহাগকে প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু সূর্য আগে থেকেই তাদের ফোনে আড়ি পেতে সব জেনে ফেলেছিল। ঠিক শেষ মুহূর্তে সূর্য পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। ডিনা হাতে নাতে ধরা পড়ে যায়। ডিনাকে সবার সামনে চড় মারে এবং স্পষ্ট জানিয়ে দেয়, সোহাগ শুধু আমার স্ত্রী নয়, ও আমার সম্মান। ওর দিকে হাত বাড়ালে আমি কাউকে ছেড়ে দেব না। পরিবারের মিলন ও স্বীকৃতি। এই ঘটনার পর ময়ূরাক্ষী নিজের ভুল বুঝতে পারেন। তিনি দেখেন যে বাইরের লোক এই সুযোগে তার সংসার ভাঙার চেষ্টা করছিল। তিনি সোহাগকে জড়িয়ে ধরেন এবং বাড়ির বড় বউ হিসেবে পূর্ণ মর্যাদা দেন। সূর্য আর সোহাগের সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। সংঘাতময় হয়ে উঠতে পারে ডিনার আক্রোশ, ময়ূরাক্ষীর অপমান আর সূর্যর সোহাগের প্রতি সুরক্ষা কবচ হয়ে দাঁড়ানো, সব মিলিয়ে কাহিনী যেদিকে মোড় নিতে পারে তা নিচে বিস্তারিত দেওয়া হল। প্রতিহিংসার আগুন, ডিনার ভয়ঙ্কর পরিকল্পনা। সুচন্তার উস্কানিতে ডিনা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে সূর্যর ভালোবাসা পাওয়ার চেয়ে সোহাগকে সরিয়ে দেওয়াকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নেয়। ডিনা গোপনে মল্লিক বাড়ির কোনো পুরনো বিশ্বস্ত কাজের লোকের সঙ্গে যোগাযোগ করে, যাকে টাকা দিয়ে কেনা সম্ভব। ডিনা চায় সোহাগের খাবারে এমন কিছু মিশিয়ে দিতে বা এমন কোনো দুর্ঘটনা ঘটাতে যাতে সোহাগ চিরতরে পঙ্গু হয়ে যায় অথবা সূর্যর সামনে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে।